অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রিয়সী মিতুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিয়ের সুযোগে আমাদের আজকের এই পার্টিটা হচ্ছে। একসাথে এত সিঙ্গার কে কোথায় পাবেন বলেন? প্যাকেজে আছি আমরা, এই অফার সীমিত সময়ের জন্য। ক্লাসিক থেকে ওয়েস্টার্ন থেকে নজরুল সঙ্গীত, আধুনিক, কান্নাকাটি সব চলবে। রাব্বি ভাইয়ের বোনের বিয়ের সুবাদে আমরা সবাই মিলে সেদিন একসাথে হই এবং সবাই মিলে আমরা আগের দিন রাত্রে হাসিনাপুর বাসায় গিয়ে একটা সুন্দর মেহেন্দি নাইট করি। এখানে আমরা যারা আছি সবাই সিঙ্গার, বলা যায় যে সিঙ্গার্স মেহেন্দি নাইট। খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছিল তন্নি এবং বিউটি আপু। এই চমৎকার মুহূর্তটাকে ফেসবুক লাইভের মাধ্যমে প্রিয়াঙ্কা দিদি একটু সবার সাথে শেয়ার করে। যোগদান করুন। হ্যাঁ, যারা যারা কোনো বিষয় জানতে চান আমাকে বলেন, আমি জানাই দিব। ওই মুহূর্তটা আমাদের ফেসবুক লাইভ বেশ জমজমাট হয়ে ওঠে এবং ফেসবুকে শর্ট টাইমের ভিতরে অনেকেই জয়েন করে ফেলে। দেন হাসিনা আপু খুব সুন্দর করে পাটিসাপটা পিঠা আমাদের জন্য বানিয়েছিল। এদিকে ভালোবেসে হাসিনা আপু খাওয়াই দিচ্ছে বিউটি আপুকে পাটিসাপটা পিঠা। এবার চলো সবাই মিলে আমরা একটা গান শুনে আসি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি লালপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। হাসিনা আপু আমাদের জন্য রাতের বেলা চিকেন বানিয়েছিল এবং এই চমৎকার মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য মাতিনাপু সুন্দর একটা কেক নিয়ে এসেছিল। দেন আনায়ামণি যেহেতু আমাদের সবার মধ্যে একজন মধ্যমণি, সো ওকে দিয়ে আমরা কেকটা কাটাই। আমাদের এই ছোট্ট গেট টুগেদার আমাদের প্রথমবারের মতো হয়েছিল এবং আমরা শর্ট সময়ের মধ্যে ডিসিশন নিয়ে সবাই মিলে ওই দিন রাতের বেলা হাসিনাপুর বাসায় ছিলাম। আমরা কেক কেটে সেলিব্রেট করার পর খুব সুন্দর একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালবেলা উঠে যাই ছাদে। যেহেতু শীতের সময় ছিল, সো ওই সময় ছাদের এই রোদটা আমাদের এত ভালো লাগছিল। ছাদ থেকে নিচের ভিউটা দেখতেও বেশ ভালো লাগছিল। শীতের দিনে ছাদে উঠে রোদ পোহাতে বেশ ভালোই লাগে। আমরা ওই টাইমটা বেশ সবাই মিলে এনজয় করছিলাম। তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ হাসিনা আপু দুইটা আমরা ছিঁড়ে এনে আমাদেরকে সবাইকে দেখাচ্ছিল। এরপরেই মাতিন আপু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরাও ছাদ থেকে আপুকে একদম সবাই মিলে বিদায় দিচ্ছিলাম। আপু যাওয়ার পর আমরা সবাই আপুকে অনেক বেশি মিস করি। দেন আমরা সবাই মিলে আবারও ছাদ থেকে বাসায় ব্যাক করি। বাসায় এসে বিউটি আপুর আনা খুব মজার মজার মিষ্টি আমরা খাওয়া শুরু করে দেই। দেন আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে চলে যাই ডিরেক্ট বিয়ের হলুদের অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে বিকাশ দাদাকে নিয়ে শুরু হয় টানাটানি। একদিকে তার বউ, একদিকে শালি। বিকাশ দাদা পড়ে গেছে বিপাকে বউকে নেবে নাকি শালিকে নেবে এবং দাদাও বেশ এনজয় করছিল আমাদের সবার সাথেই। এই দেখো আমরা সব সুন্দরী রমণীরা একসাথে, এই প্রথম আমরা কোনো একটা বিয়ের প্রোগ্রামে সব সিঙ্গার্সরা একসাথে হয়েছি। এখানে অনেক মিউজিশিয়ানসরাও ছিল, প্যাডিস্ট, কিবোর্ডিস্ট, গিটারিস্ট, মানে মেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার অনেকেই ছিল। যেহেতু কখনোই আমাদের এরকম ধরনের গেট টুগেদারের সুযোগ হয়ে ওঠেনি, তাই আমরা এই সুযোগটাকে মিস করিনি কেউই। এদিকে ভাইয়া এসে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের সবাইকে দেখাচ্ছিল যে সুন্দরী রমণীরা তোমরা সবাই টাকা পয়সা নাও। তো তোমরা সবাই দেখো আমরা কত ভালো, কেউ টাকা পয়সা না নিয়ে ওনাকেই আবার টাকা পয়সা গিফট করে দেই। কিছুক্ষণ কনসার্ট হওয়ার পর আমরা ব্রাইডের ফ্যামিলি এবং ব্রাইডের ডান্স পারফরমেন্স কিছুক্ষণ উপভোগ করি। মাশাল্লাহ, ব্রাইড যেমন দেখতে সুন্দর তেমন তার ডান্স পারফরমেন্সও খুব সুন্দর এবং সাথে রাব্বি ভাইয়ের এই ভাগ্নি। ডান্সের পর আমরা আবারও চলে যাই কনসার্টের পর্বে এবং শারমিন ভাবিকে দেখার পর রাব্বি ভাই টাকা দিয়ে বরণ করে নিচ্ছে তার প্রাণের ভাবিকে। সব দিকে শুধু টাকা টাকা টাকা, সব দিকে শুধু টাকাই উঠছে। চারিদিকে শুধু ফেক টাকার খেলা চলছিল। পুলক ভাই থাকবে সেখানে এন্টারটেনমেন্ট হবে না, তা তো হতেই পারে না। গানের সাথে কাপল ডান্স, ট্রিপল ডান্স, তারপরে 4 জন মিলে ডান্স, পাহাড়ি ডান্স, কত ধরনের ডান্স হলো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ।
এই বিয়ের আয়োজনে আমাদের বলা যায় যে একটা মোটামুটি মিউজিক্যাল পরিবারের দেখা হয়েছিল, যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল। সব থেকে বেশি স্পেশাল ছিল হাসিনাপুর বাসায় আমাদের মেহেন্দি নাইট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো প্লিজ।